My name is Rosie. Hi. Sawadika. Welcome to Sawadika, India welcome to- Land. Yeah, namaste. মজা না? সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফুকেটের আরও একটা ব্লগে। এই ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে বিকজ আমাদের জার্নি 4টা আইল্যান্ড থেকেই শুরু হতে যাচ্ছে। আর এখানে আমাদের ব্রিফলি বোঝানো হচ্ছে যে আমরা কিভাবে কোথায় যেতে পারবো বা কি কি করতে হবে। সকাল 6:30টায় আমাদের হোটেল থেকে একটা পিক আপ গাড়িতে করে নিয়ে আসা হয় এই স্পটে। এখানে এসেই আমাদেরকে কিছু ব্রিফের সাথে খাওয়া দাওয়া দেওয়া হয়, যেমনটা এখানে অনেক কিছু স্ন্যাক্স ছিল, কলা ছিল, তারপর কফি ছিল, দেন প্রত্যেকটাই কিন্তু ডেফিনেটলি হালাল ছিল, যেগুলো সবাই খেতে পারবে যেহেতু অনেক ভেজিটেরিয়ান ইন্ডিয়ান মানুষজনও ছিল সবাই। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আমাদের বোটের দিকে, যেটা আমাদেরকে পিপি আইল্যান্ডের একদম প্রথম স্পটে নিয়ে যাবে। আর এই বোটে করেই আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরটা শুরু হয়ে যায়। আমাদেরকে একটা প্রথম স্পটে এনে নামানো হয়, যেখানে এসেই কিন্তু এরকম আপনারাও চাইলে নামতে পারবেন যারা সাঁতার পারেন। অবশ্যই পানিটা এত বেশি ক্লিন ছিল যে নিচের কোরাল দেখা যাচ্ছিল। যেহেতু আমি সাঁতার পারি না তাই আমি নামিনি, আর সেই সাহসও নেইনি আসলে, যেহেতু বেশ ভালো ডিপ ছিল। অ্যান্ড সবাই এখানে নামছিল, আমি জাস্ট ভিডিও করছিলাম। খুবই স্বচ্ছ পানি, সাথে অনেক ছোটো ছোটো কালারফুল কিন্তু মাছ ছিল, যেটা খুবই বেশি সুন্দর ছিল। মাশাআল্লাহ, এত সুন্দর একটা জায়গা। তো যারাই আসবেন তারা কিন্তু অবশ্যই পানিতে নামবেন, নয়তো বড় একটা জিনিস কিন্তু মিস করে ফেলবেন। আমি নেক্সট গেলে অবশ্যই নামার চেষ্টা করব লাইফ জ্যাকেট সহকারে। नहीं नहीं मतलब कुछ सही नहीं लग रही इंटेंशन। Finally, welcome to Maya Bay. যদি কারো মায়াবেতে আসার প্ল্যানিং থাকে, আমি বলবো অবশ্যই ডিসেম্বর বা জানুয়ারি মাসগুলো কিন্তু আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ এই সময়টা যেহেতু পিক টাইম থাকে, মোস্টলি দেখা যায় যে পিক টাইমগুলোতে খুবই রাশ থাকে। যেমনটা পুরো এখন বিচ কিন্তু একদম ফরেনার দিয়ে কিন্তু ভরা, মানে এই সময়টা সবচেয়ে বেশি পিক টাইম, যার কারণে কিন্তু যদি আপনি পার্সোনাল এনজয় করতে চান, যেমনটা হচ্ছে একটু নিজের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান বা ফটো তুলতে চান, ডেফিনেটলি এই সময়টা অ্যাভয়েড করতে হবে। সেটা দেখি পুরো বিচটাই কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর। আল্লাহর দুনিয়া আসলে না দেখলে বোঝা যায় না যে সৃষ্টি, ন্যাচারাল জিনিস আসলেই কত সুন্দর হয়ে থাকে। বড় বড় মাথার উপরে কোরাল আছে, যেগুলো হচ্ছে মানে একটুখানি, মানে আমাদের কাছে মনে হচ্ছে একটু পড়লে আমরা শেষ, এত উঁচা এত বড়। মাশাআল্লাহ, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। আমরা আরও কিছু স্পট দেখাবো। একটু আগে আমরা ফিফি দেখে আসছি, অলরেডি আপনারা দেখেছেন ফিফিতে। এরপর আমাদের নেক্সট স্পট ছিল মায়াবেতে। মায়াবেটাও খুব সুন্দর, বাট আমি বলবো যে পিক টাইম ছাড়া কিন্তু আপনাদেরকে আসতে হবে। সো নেক্সট স্পটে যেয়ে কিন্তু আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আইসল্যান্ডে, আমরা যেখানে ফিফি আইসল্যান্ডের মধ্যে কিন্তু এখানে আরও একটা আইসল্যান্ড হচ্ছে মাঙ্কি বিচ।
এখানে কিন্তু পুরোটাই হচ্ছে মাঙ্কি আছে, যেমন আমার একটু সাবধান থাকতে হবে কারণ জাস্ট লুক অ্যাট দিস দ্য কিউট কিউট মাঙ্কি, বাট ওরা কিন্তু অনেক অ্যাংরি কারণ এটা যেহেতু ওদের জায়গা, এত মানুষ একসাথে দেখাতে ওরা কিন্তু খুব বিরক্ত হয়। যদি আপনি ফিড করান তাহলে কিন্তু দেখবেন একের পর এক মাঙ্কি আসতে যাচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি বাচ্চাদেরকে একটু সাবধানে রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে কিন্তু ওরা অনেক সময় হার্ম করতে পারে। কেমন? মোটামুটি ভালো, খারাপ না। কালকে থেকে যা খেয়েছি কি সেই অনুযায়ী যথেষ্ট ভালো। সো এটার সাথে হচ্ছে আমাদের রাইস, গুড। এখন পর্যন্ত যতগুলো থাইল্যান্ডের ফ্রাইড রাইস খেয়েছি আই গেস এখন পর্যন্ত এটাই বেটার। লেটস সি, এটা যদি আমাদের অ্যাকচুয়ালি একদম ফুল বুকিংয়ের সাথে ছিল, যেটা হচ্ছে আমাদের ফিফি আইসল্যান্ডের যে ট্যুরের পুরোটার সাথে এটা কিন্তু ইনক্লুড ছিল বেসিক্যালি খাবারটা। হ্যালো এভরিবডি, সো এটা হচ্ছে আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন আজকের। আমরা মাঙ্কি বিচের পর কিন্তু রাইট ফুকেটের, সো মাঙ্কি বিচের পর কিন্তু আমরা গিয়েছিলাম কোথায় খাবারের জন্য, সেটা হচ্ছে একটা মানে রেস্টুরেন্ট ছিল, ওইটাও আরেকটা আইসল্যান্ডে ছিল। আর দিস ইজ দ্য লাস্ট স্টপেজ আমাদের আজকের জন্য। এরপর আমাদের আবার ফিফি আইসল্যান্ড যেখান থেকে আমাদের উঠানো হয়েছিল সেখানে কিন্তু আমাদের নামানো হবে। সো এই আইসল্যান্ডের নাম হচ্ছে খাই নক থাইল্যান্ড। অলরাইট, সো এটা খুব সুন্দর, আমি বলবো একদম কক্সবাজারের মতো। যারা আমরা কক্সবাজারে গিয়েছি এক্স্যাক্ট তারাই রিলেট করতে পারবো, বিকজ কক্সবাজারে যেমন জেটস্কি আছে সিমিলার কিন্তু এই সাইডও জেটস্কি আছে, ঠিক আছে? এই সাইডও কিন্তু পুরো জেটস্কির একটা করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি চাইলে কত 2% ফর 15 বাত, মানে 1500 বাত, সরি মানে 1500 বাতে কিন্তু আপনি 2 জন খুব ইজিলি করতে পারবেন। এটা কি আমি জানি না, বাট এটা মনে গেম মনে হচ্ছে কোনো। ও বাট ইটস ভেরি ডেঞ্জারাস অ্যাজ ইটস মুভিং। ওকে, সো ইটস ফান। 1 ঘন্টার জন্য আমাদেরকে আনা হয়েছে, 1 ঘন্টা এখানে আমরা স্টে করতে পারবো। এরপর আমাদের একদম লাস্ট জায়গা যেটা সেখানে নেওয়া হবে। ও ওয়াও, ইটস ভেরি ডিফারেন্ট, একদম হোয়াইট স্যান্ড কিন্তু লাইক আমাদের যেটা হয় যে বালুগুলো কালার ডিফারেন্ট, বাট এটা কিন্তু হোয়াইট স্যান্ড। খুব ডিফিকাল্ট হাঁটা, বালুর উপর হাঁটা অনেক ডিফিকাল্ট। ও ওয়াও, ভিতরে কিছু একটা আছে মনে হচ্ছে। এদিকে খাইকক আইসল্যান্ড। ও আচ্ছা আচ্ছা, খাই নক আইসল্যান্ড, দিস ইজ দ্য নেম অ্যাকচুয়ালি অফ দিস আইসল্যান্ড। Barbecue chicken. Hello, barbecue. Is this halal? Halal, same. Chicken? Yeah. Shrimp? Shrimp, 5 pieces, 200 baht, same. 5 pieces, 200 baht, right? Yeah, 5 pieces, 200 baht. এরপর ট্রাই করার জন্য আমরা এখান থেকে 3টা প্রন অ্যান্ড 2টা চিকেন নিয়ে থাকি মিক্সড করে। তুমি কি সস নিচ্ছ ওখান থেকে? 4 ধরনের সস না? আমি what is this sister? This one? Sweet. Okay, and this one? Spicy. Chili. Chili flakes. Thank you. Spicy. হ্যাঁ, এটা সুইট স্পাইসি। হ্যাঁ, উনি বলছে। Spicy. আর এটা হচ্ছে তোমার This is good. গুড না? আই নো, আমি এটা দিয়ে ফ্রাইড রাইস খেতে চাইছিলাম বাট ছিল না কালকে। This is sweet. সুইট, রাইট, হ্যাঁ উনিই বলছে।
কেমন মজা না? ইটস গুড। চিকেনটাও ভালো। ভালো বারবিকিউ হয়েছে। হ্যাঁ ওরা অনেক সুন্দর সামনে করে করছে আর একদম সুন্দর করে সামনে করছে। চিকেনটা ভালো বারবিকিউ হয়েছে। রাইট। সসগুলোও খুবই টেস্টি, স্পেশালি দিস স্পাইসি ওয়ান ইজ রিয়েলি গুড। আর এটি ছিল আমাদের 4টা আইল্যান্ডের ভিডিও। আই হোপ ফুকেটের ব্লগটা সবাই অনেক এনজয় করেছেন। নিউ আরও কিছু এক্সাইটিং ব্লগ আসতে যাচ্ছে, অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হয়ে যাবে।